আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি ক্লাস 9-এর লেসন 9 অর্থাৎ দ্য নর্থ শিপ নামক যে পদ্যটা দেওয়া হয়েছে সেই নর্থ শিপ পদ্য থেকে যে এক্সারসাইজগুলো দেওয়া হয়েছে অর্থাৎ যে গ্রামার পার্টটা দেওয়া হয়েছে সেই গ্রামার পার্টগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। লেসন 9-এর নর্থ শিপ থেকে এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3-তে কী দেওয়া আছে? এক্সারসাইজ নম্বর 3 এখানে কি দেওয়া আছে? চলো আগে আমরা প্রশ্নটা লিখে নিই। আচ্ছা, তাহলে আমরা ক্লাস 9-এর যে লেসন 9 ছিল এবং লেসন 9-এ যে নর্থ শিপ নামক যে পদ্যটা দেওয়া হয়েছে অর্থাৎ পোয়েমটা দেওয়া আছে, সেই নর্থ শিপ পোয়েম থেকে যে এক্সারসাইজগুলো যে দেওয়া আছে সেই এক্সারসাইজগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা নিয়েছি কি? আমরা নিয়েছি প্রথমে এক্সারসাইজ নম্বর 3। এই এক্সারসাইজ নম্বর 3-তে কি দেওয়া আছে? এক্সারসাইজ নম্বর 3-তে দেওয়া আছে কতগুলো ফ্রেজাল ভার্ব। কটা দেওয়া আছে? A B C D E অর্থাৎ 5টা। এই 5টা যে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, ফ্রেজাল ভার্ব কি, ফ্রেজাল ভার্ব আমাদের কেমন করে করতে হয় সব কিছু আমি আজকে ডিটেলসে আলোচনা করছি। চলো তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমরা আগে সেটা দেখে নিই। আমাদের প্রথমে প্রশ্নে দেওয়া আছে দ্য চাইল্ড রিসেম্বলস হিজ গ্র্যান্ডফাদার। রিসেম্বলসকে আন্ডারলাইন করা আছে অর্থাৎ রিসেম্বলসের নিচে দাগ দেওয়া আছে। একইভাবে দাগ নম্বর বি, দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি। পাবলিশের নিচে দাগ দেওয়া আছে। দাগ নম্বর সি, মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান। কি? মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান। ডিসরেসপেক্টের নিচে দাগ দেওয়া আছে। দাগ নম্বর ডি, উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস। অ্যাবলিশের নিচে দাগ দেওয়া আছে। দাগ নম্বর ই, এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট অ্যাট কুচবিহার। বিল্টের নিচে দাগ দেওয়া আছে। আর কি আছে? আমাদের নিচে কিছু ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া হয়েছে। কি কি দেওয়া আছে? ব্রিং আউট, সেট আপ, পুট আপ, রান আফটার, গিভ আপ, লুক ডাউন আপন আর টেক আফটার। এখন কথা হচ্ছে এই যে 5টা যে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, আমাদের অপশানে 7টা অপশান দেওয়া হয়েছে অর্থাৎ 2টো বেশিতে অপশান দেওয়া আছে। তোমরা মাধ্যমিকেও গিয়ে এরকম ফ্রেজাল ভার্বই পাবে। তো মাধ্যমিকে এই 5টা দেওয়া থাকবে না। কটা দেওয়া থাকবে? 3টে। মাধ্যমিকে দেওয়া থাকে কটা? 3টা। আর অপশান কটা দেওয়া থাকে? এই যে অপশান বলে তো এই যে ফ্রেজাল ভার্বের যেটা লিস্টটা দিয়ে দিচ্ছে। কটা লিস্ট দিচ্ছে? 4টা অর্থাৎ একটা বেশি। এখানে আমাদের যেহেতু টেক্সচুয়াল আছে, টেক্সচুয়ালে 5টা প্রশ্ন দিয়েছে এবং 7টা অপশান দিয়েছে। তো আজকে আমরা এটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করি এবং কিভাবে উত্তর হয় চলো দেখা যাক। আমাদের প্রথমেই আছে দ্য চাইল্ড রিসেম্বলস হিজ গ্র্যান্ডফাদার। দেখো ফ্রেজাল ভার্ব বিভিন্নভাবে করা হয়। সব থেকে যেটা সহজ পদ্ধতি আমি সেভাবে বলছি। আমাদেরকে কি করতে হয়? কতগুলো ফ্রেজাল ভার্ব লিস্টেড মুখস্থ করে নিতে হয়। আমি একটা ভিডিও শুধু ফ্রেজাল ভার্বের উপরে আলাদাভাবে একটা দিব, রিসেন্টলি দিব, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আপাতত আমরা এটা দেখে নিই। রিসেম্বলসের নিচে দাগ অর্থাৎ রিসেম্বলসের ফ্রেজাল ভার্বকে, রিসেম্বলস বলে কোনো ফ্রেজাল ভার্ব নেই, রিসেম্বল আছে। আমাদের যে এস কথাটা অতিরিক্ত লাগানো আছে অর্থাৎ এই যে রিসেম্বল, আমরা জানি রিসেম্বলের ফ্রেজাল ভার্ব এখানকার মধ্যে তাহলে কোনটা হবে? আমরা জানি রিসেম্বলের ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার। রিসেম্বলের ফ্রেজাল ভার্ব কি? টেক আফটার। কিন্তু এই যে রিসেম্বলের সঙ্গে এখানে যে এস লাগানো হয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে করা হয়েছে, আমরা একইভাবে এই রিসেম্বলের সঙ্গে যেমনভাবে এস লাগানো আছে সেরকম আমরা টেক আফটারের সঙ্গে এস লাগাবো। দেখুন কথা হচ্ছে এসটা লাগাবো কার সঙ্গে? টেকের সঙ্গে না আফটারের সঙ্গে? অবশ্যই ভার্বের সঙ্গে। কে ভার্ব? টেক। উত্তরটা তাহলে কি হবে? রিসেম্বলস ছিল, হয়ে যাবে আমাদের টেক্স আফটার। কি হয়ে যাবে? টেক্স, TAKES, টেক্স আফটার।
বোঝা গেছে? কেন টেক্স কেন হলো? এই যেখানে এস লাগানো ছিল ওই জন্য আমাদের টেকের সঙ্গে এস লাগালাম। বোঝা গেছে? দাগ নম্বর বি, দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি। দাগ দেওয়া আছে কার নিচে? পাবলিশড। তাহলে পাবলিশডের ফ্রেজাল ভার্বকে, পাবলিশডের ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আউট। কে? ব্রিং আউট। এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে পাবলিশটা দেওয়া আছে PUBLISHED, এটা ভার্বের কত নম্বর আছে। যদি ভার্বের 1 নম্বর থাকে তাহলে আমাদের 1 নম্বর বসবে, যদি 2 নম্বর থাকে তাহলে আমাদের 2 নম্বর বসবে, যদি 3 নম্বর থাকে আমাদের 3 নম্বর বসবে। ওকে, তাহলে আমাদের এখানে পাবলিশ কত নম্বর আছে? পাবলিশটা আমাদের 2 নম্বর, কারণ আমরা জানি পাবলিশ হচ্ছে ভার্ব। পাবলিশের সঙ্গে কী করা আছে? ইডি যোগ করা আছে, অর্থাৎ ভার্বের 2 নম্বর করা আছে। আর পাবলিশকে, অর্থাৎ পাবলিশের সঙ্গে যখন ইডি যোগ করা আছে, অর্থাৎ পাবলিশকে যখন 2 নম্বর করেছে, তাহলে পাবলিশের ফ্রেজাল ভার্বকে, পাবলিশের ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আউট। তো পাবলিশ যখন 2 নম্বর হয়েছে, আমাদের ব্রিং আউটটাকেও 2 নম্বর করতে হবে, অর্থাৎ ব্রিংয়ের 2 নম্বর। চলো লেখা যাক। তো ব্রিং আউট ছিল, তো যেহেতু এখানে পাবলিশড আছে তো ব্রিংয়ের 2 নম্বর তাহলে কী হবে? ব্রড। BROUGHT, আর আউট ছিল তার পাশে আউট থেকে যাবে। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? পাবলিশড ফ্রেজাল ভার্ব ব্রট আউট। চলো দাগ নম্বর সি, মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান। অর্থাৎ ডিসরেসপেক্টের নিচে দাগ দেওয়া আছে। ডিসরেসপেক্ট বলে তো রেসপেক্ট করা মানে শ্রদ্ধা করা, ডিসরেসপেক্ট বলে তো অশ্রদ্ধা করা, অর্থাৎ ঘৃণা করা। তো ঘৃণা করার ফ্রেজাল ভার্ব এখানে কে দেওয়া আছে? অবশ্যই লুক ডাউন আপন। তাহলে ডিসরেসপেক্ট ভার্বে কত নম্বর আছে? যদি 1 নম্বর থাকে তো আমরা 1 নম্বর দেবো, 2 নম্বর থাকলে 2 নম্বর দেবো, 3 নম্বর থাকলে 3 নম্বর দেবো। এখানে কত নম্বর আছে? এই যে 2 দেওয়া আছে, আমরা জানি 2 এর পাশে ভার্বের 1 নম্বর বসে, অর্থাৎ লুক ডাউন আপন যা ছিল তাই বসে যাবে। তাহলে এখানে কে বসছে আমাদের? লুক ডাউন আপন। বোঝা গেছে? তাহলে ডিসরেসপেক্টের ফ্রেজাল ভার্ব তাহলে আমরা কাকে পেলাম? লুক ডাউন আপন। চলো নেক্সট, দাগ নম্বর ডি, কি আছে? উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস। অ্যাবলিশের নিচে দাগ দেওয়া আছে। অ্যাবলিশের ফ্রেজাল ভার্ব তাহলে কে? এখানে কে আছে? এখানে যে কতগুলো পয়েন্ট আছে, কোন ফ্রেজাল ভার্বটার মানে হচ্ছে ত্যাগ করা। কার? গিভ আপ। গিভ আপ মিনস লিভ বা অ্যাবলিশ, ত্যাগ করা। অর্থাৎ এই যে শুড, আচ্ছা তাহলে অ্যাবলিশের ফ্রেজাল ভার্ব তাহলে আমরা কাকে পেলাম? গিভ আপ। এবার আমাদেরকে দেখে নিতে হবে ভার্ব। অ্যাবলিশ ভার্বে কত নম্বর আছে? এখানে শুড দেওয়া আছে, শুডের পাশে আমরা জানি শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ওট, টু, এদের পাশে ভার্বে 1 নম্বর বসে। সুতরাং অ্যাবলিশের ফ্রেজাল ভার্ব গিভ আপ। দেখে দেখে আমরা লিখে দিব গিভ আপ। বোঝা গেছে? দাগ নম্বর ই, এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট অ্যাট কুচবিহার। দাগ কিসে দেওয়া আছে? বিল্ট। এখানে ভাবার ব্যাপার আছে, চলো একটু লক্ষ্য করবে, ডিটেলসে শুনবে তাহলে বুঝতে পারবে। বিল্টের নিচে দাগ দেওয়া আছে। বিল্টের ফ্রেজাল ভার্বকে সেট আপ। কিন্তু এই যে বিল্ট আছে, বিল্ট হচ্ছে এখানে ভার্বের 3 নম্বর। বিল্ট হচ্ছে ভার্বের 3 নম্বর। কত নম্বর? 3 নম্বর। বিল্ট হচ্ছে ভার্বের 3 নম্বর। তো বিল্ট যখন ভার্বের 3 নম্বর, তখন আমাদের সেট আপটাকেও 3 নম্বর করতে হবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর করতে হবে। তাহলে সেট আপের 3 নম্বর কি? সেটের 3 নম্বর সেট থেকেই যায়। সুতরাং সেট সেট সেট। সুতরাং উত্তরটা তাহলে আমরা কি পাচ্ছি? সেট আপ। বোঝা গেছে? এই হলো আমাদের এক্সারসাইজ নম্বর 3 থেকে যে কতগুলো ফ্রেজাল ভার্ব ছিল তার ডিটেলস। আর এবার বলে দিই, রিসেম্বলস ছিল, রিসেম্বলসের ফ্রেজাল ভার্ব টেক আফটার। রিসেম্বলের সঙ্গে যেহেতু এস লাগানো ছিল ওই জন্য আমরা টেকের সঙ্গে এস লাগিয়েছি। ওকে। পাবলিশড, পাবলিশডকে যেহেতু 2 নম্বর ছিল, পাবলিশের ফ্রেজাল ভার্ব হচ্ছে কি? ব্রিং আউট। পাবলিশকে যেহেতু 2 নম্বর করা ছিল ওই জন্য আমরা ব্রিংকে 2 নম্বর করে দিয়েছি। নেক্সট, ডিসরেসপেক্ট, অর্থাৎ
অবহেলা করা বা অশ্রদ্ধা করা বা ঘৃণা করা, যার ফেদার ভার্বকে লুক ডাউন আপন, টু এর পাশে ভার্ব 1 নম্বর থাকে, 1 নম্বর বসে গেছে। অ্যাবলিশ, অ্যাবলিশের ফেদার ভার্বকে গিভ আপ, অর্থাৎ অ্যাবলিশ যেহেতু ভার্ব 1 নম্বর, কী করে বুঝলাম? এই যে শুডের পাশে ভার্ব 1 নম্বর, আমরা জানি, একটু আগে বলেছি শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ওট, এদের পাশে ভার্বে 1 নম্বর বসে, ওই জন্য গিভ আপ বসে গেছে। এখানে এ নিয়েও এখানে কি আছে? বিল্ড, বিল্ড কিন্তু এখানে ভার্বের 3 নম্বর আছে। যখন আমাদের 2, 3 একই থাকে ভার্ব, তখন আমরা ওকে 2 বা 3 চিনব কী করে? খুব সহজ সরল কৌশল হচ্ছে, আমরা দেখব তার আগে যদি বি ভার্ব দেওয়া থাকে বা হ্যাভ হ্যাজ হ্যার দেওয়া থাকে, তাহলে ও ভার্বের 3 নম্বর। কিন্তু এখানে বিল্ড 3 নম্বর থাকা সত্ত্বেও যেহেতু সেট, সেট, সেট 3টা ফর্ম একই, ওই জন্য হয়ে গেছে আমাদের সেট আপ। বোঝা গেছে? চলো আমি তোমাদেরকে একটা এক্সট্রা একটা প্রশ্ন দিই, দেখি কে কে উত্তর করতে পারো। তোমরা যারা উত্তর করতে পারবে অবশ্যই কমেন্টে উত্তরটা করবে, প্রয়োজনে আমি ডিটেলসে বুঝিয়ে দিব, আমাকে ফোন করবে, আমার ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া থাকবে। এই প্রশ্নটা মাঝে মধ্যে মাধ্যমিকে আসে। চলো আমি প্রশ্নটা তোমাদেরকে দিই। তাহলে আমি কি প্রশ্ন দিয়েছি? হ্যাভ ইউ রিড দ্য বুক? রিডের নিচে দাগ, এই জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ এর ফেজাল ভার্ব কি হবে উইথ দ্য চেঞ্জ অফ ভার্ব করে আমাকে কমেন্ট বক্সে উত্তর জানাবে অবশ্যই, এবং বুঝতে না পারলে আমাকে ফোন করতে পারো, ডিসক্রিপশানে আমার নম্বর দেওয়া থাকবে। বোঝা গেছে? চলো আমরা এবার শুরু করি এক্সারসাইজ নম্বর 4। তাহলে আমরা এবার শুরু করছি কি? এক্সারসাইজ নম্বর 4। এক্সারসাইজ নম্বর 4-এ কী প্রশ্ন বলেছে আমাদের? আমাদের এক্সারসাইজ নম্বর 4-এ প্রশ্ন আছে ডু এজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো বাক্য পরিবর্তন করো। চলো দেখা যাক, আমি একটা করে করে প্রশ্ন লিখব এবং ডিটেলসে বুঝিয়ে দিয়ে উত্তরগুলো করছি। চলো দেখা যাক। প্রথমে তার নম্বর দেওয়া আছে একটা ইয়ে দাগে আমাদের প্রশ্নটা তাহলে কী দেওয়া আছে, চলো দেখা যাক। তাহলে আমাদের এক্সারসাইজ নম্বর 4-এর প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? এক্সারসাইজ নম্বর 4-এর আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। কি করতে বলেছে আমাদেরকে? কি করতে বলেছে? করতে বলেছে আমাদেরকে রিরাইট ইউজিং টু। কি করতে বলেছে? রিরাইট ইউজিং টু, অর্থাৎ এই সেন্টেন্সটাকে পুনরায় লিখতে বলেছে। এই সেন্টেন্সটার মধ্যে TOO2 ব্যবহার করার মাধ্যমে। চলো আমরা এখানে এটা দেখে বুঝতে পারছি, যেটা আমরা শুরুতেই যে শিখেছিলাম টু এ ব্যবহার, সেই টু এ ব্যবহার এটা হচ্ছে উত্তর। টু এ ব্যবহারে এটা উত্তর করে দেওয়া আছে, অর্থাৎ আমাদের স্বদেটে নিয়মটা করে দেওয়া হয়েছে। এখান থেকে আমাদেরকে টু এ ব্যবহারে যেতে হবে। তো খুব সহজ, চলো দেখা যাক কি করা হয়। দি ম্যান ছিল, দি ম্যান দিলাম। ওয়াচ ছিল, ওয়াচ দিলাম। আমরা কি করেছিলাম টু এ ব্যবহার করার সময়? যেখানে TOO2 দেওয়া ছিল সেখানে আমরা সো লাগিয়েছিলাম, অর্থাৎ এখানে সো লাগিয়েছে, তার মানে অর্থাৎ এখানে সো দিয়েছে, তার মানে সো জায়গায় তাহলে কে ছিল? TOO2 দেওয়া ছিল। উইক ছিল, উইক বসলো। উইক ছিল, উইক দিলাম। আমরা তারপরে কি করেছিলাম? দ্বিতীয় টু এ দ্যার দিয়েছিলাম। এটা যখন আমরা স্বদেটে নিয়ম যখন আমরা করি তখন আমরা কীভাবে করি? TOO2 যেখানে থাকে সেখানে কি দিই? স দিই, এবং TO2 যেখানে থাকে সেখানে কি দিই? দ্যাট দিই। অর্থাৎ এখানে দ্যাট দেওয়া আছে কোথায়? তাহলে TO2 এ, অর্থাৎ সোয়ের পরিবর্তে আমাদের TOO2 আর দ্যাটের পরিবর্তে TO2। তারপরে আমরা কি করি? এই যে সাবজেক্ট যদি ছেলে থাকে তো হি যায়, মেয়ে থাকলে সি যায়, একে বেশি থাকলে দে যায়, ঠিক ওইভাবে এসছে। আর আমরা কি জানি যে এমই যার থাকলে ক্যান নট, ওয়াজ ওয়ের থাকলে কুড নট। এখানে ওয়াজ ছিল ওই জন্য কুড নট দিয়েছে, অর্থাৎ এই হি কুড নটটা এক্সট্রাভাবে এসেছিল। এবার আমরা কি করব? যেহেতু আমরা
টু এ ব্যবহার করছি। এবার আমরা কি করব, এই হি কুড নটটাকে আমরা তুলে দিব, অর্থাৎ WALK, ওয়াক। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি উত্তর পেলাম? আমাদের তাহলে প্রশ্ন তাহলে আমাদের কি ছিল? আমাদের প্রশ্ন ছিল দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। কী করতে বলেছিল? টু, এই সেন্টেন্সটার মধ্যে টু ব্যবহার করতে বলেছিল। তাহলে আমরা কি পেলাম উত্তরটা? দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। বোঝা গেছে? চলো 2 নম্বর, দাগ নম্বর বি। তাহলে আমাদের বিদাগে প্রশ্ন কি দেওয়া আছে? বিদাগে আমাদের প্রশ্ন দেওয়া আছে, তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দি ক্লাস। মোস্ট ইন্টেলিজেন্টের নিচে দাগ দেওয়া আছে। একে আমাদেরকে কি করতে বলেছে? ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, অর্থাৎ কোন ডিগ্রিতে করতে বলেছে? পজিটিভ ডিগ্রি, POSITIV, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। এই ডিগ্রি কিন্তু অন্যান্য গ্রামারের তুলনায় কিছুটা হলেও কঠিন, কারণ এর দুটো করে উত্তর পাওয়া যায়। তোমরা যারা ডিগ্রি শিখেছো খুব ভালো কথা, যারা শেখোনি, যাদের কোথাও এখনও ফল্ট থেকে গেছে বা শিখেছো ভুলে গেছো, এখনও কোথাও সমস্যা থেকে গেছে, আমার একটা শুধু ডিগ্রির উপর একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। চলো আমরা উত্তর করি। আমি এখানে ডিটেলসে আর বলতে যাচ্ছি না, খুব সমস্যা হলে সেখানে গিয়ে দেখবে, খুব সুন্দর করে শুধু ডিগ্রির উপরেই ভিডিওটা আছে। ওকে, চলো। যেহেতু পজিটিভ করতে বলেছে, আমি সেখানে বলেছিলাম যে পজিটিভ অর্থাৎ পি যায় পিছনের দিকে, অর্থাৎ যখন পজিটিভ ডিগ্রি করতে বলবে তখন আমাদেরকে কী দিয়ে করতে হবে? আমাদেরকে নো আদার দিয়ে করতে হয়, আর কি দিয়ে করতে হয়? ভেরি ফিউ দিয়ে করতে হয়। যদি ওয়ান অফ দেওয়া থাকে, তাহলে আমাদের কী দিয়ে করতে হয়? ভেরি ফিউ দিয়ে। আর যদি ওয়ান অফ দেওয়া না থাকে তাহলে কি দিয়ে করতে হয়? নো আদার দিয়ে। এখানে স্বাভাবিকভাবেই ওয়ান অফ দেওয়া আছে, তাহলে কি দিয়ে হবে? ভেরি ফিউ দিয়ে। চলো উত্তর করি। ভেরি ফিউ, FEW, ভেরি ফিউ দিলাম। এবার কি করতে হবে আমাদেরকে? যাকে পরিবর্তন করবো, অর্থাৎ মোস্ট ইন্টেলিজেন্ট, তারপর থেকে লিখতে শুরু করব, শেষ পর্যন্ত যাব। তাহলে আমরা কাকে চেঞ্জ করছি? আমরা মোস্ট ইন্টেলিজেন্টকে চেঞ্জ করছি। তারপর থেকে যা আছে সবই কিছু লিখে দাও। কে আছে? গার্লস আছে, গার্লস দিলাম। ইন দি ক্লাস ছিল, ইন দি ক্লাস দিলাম। আচ্ছা, যা ছিল আমরা লিখে দিয়েছি। তারপরে এই যে কে আছে? তিতির আছে। তিতির ছিল, তিতির কিন্তু যাবে শেষে, সেটা থেকে যাবে। তিতির যেহেতু আছে, এই তিতির কিন্তু আমাদের শেষে যাবে। তার পাশে কে আছে? ইজ। একটা কথা মাথায় রাখবে, যখন এই ওয়ান অফ দেওয়া থাকবে, ওয়ান অফ যদি দেওয়া থাকে, ইজ থাকলে আর হয়ে যায়, আর ওয়াজ থাকলে ওয়ের হয়ে যায়। কেন? কারণ আছে, এই যে ভেরি ফিউ গার্লস আছে, মানে একের বেশি আছে, অর্থাৎ সেই জন্য আমাদের ইজ থাকলে আর হয়ে যায়। তাহলে এখানে আমাদের কে হবে? ইজ ছিল, আর হয়ে গেল। ওকে, দি দেওয়া আছে। কী দেওয়া আছে এখানে? ওয়ান অফ দেওয়া আছে। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, কিন্তু আমরা এখানে কিসে করতে যাচ্ছি? পজিটিভ ডিগ্রি করতে যাচ্ছি, অর্থাৎ এই পজিটিভ ডিগ্রির আগে কিন্তু দি বসবে না। আর যেহেতু এখানে ওয়ান অফ দেওয়া আছে, ওয়ান অফ টাও উঠে যাবে। তাহলে মোস্ট ইন্টেলিজেন্ট আছে। তো মোস্ট ইন্টেলিজেন্টের পজিটিভকে, মোস্ট ইন্টেলিজেন্টের পজিটিভ হচ্ছে ইন্টেলিজেন্ট। মোস্ট ইন্টেলিজেন্টের পজিটিভকে ইন্টেলিজেন্ট। আমাদের আর কেউ নেই, শুধু কে আছে? তিতির আছে। কিন্তু মাথায় রাখবে, এই পজিটিভ ডিগ্রি যখন আমরা লিখে দিব, তখন আমরা তার আগে দিব এজ, পরে দিব এজ ইন্টেলিজেন্ট, এই প্রথমে এবার যে নামটা ছিল সে নামটা চলে যাবে আমাদের
শেষে। বোঝা গেছে? তাহলে আমরা উত্তর কি পেলাম? আমাদের প্রশ্ন কি ছিল আর উত্তরে আমরা তাহলে কি পেলাম? আমাদের প্রশ্ন ছিল তিতির ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দি ক্লাস। কী করতে বলেছে আমাদের? মোস্ট ইন্টেলিজেন্টকে পজিটিভ ডিগ্রি করতে বলেছিল। তো আমরা কী করলাম? প্রথমে দিলাম ভেরি ফিউ, তারপর আমি আগেই বলেছি যাকে চেঞ্জ করতে হবে তারপর থেকে লিখে যাব, শেষ পর্যন্ত লিখবো। যা ছিল লিখে দিলাম, চলে আসলাম প্রথমে। আর যেহেতু কেউ নেই, চলে আসবো প্রথমে তিতির আছে, এর নামটাকে আমরা ছেড়ে দিব। চলে যাবো ইজ আছে, ইজ থাকলে আর হয়, কেন হয় একটু আগেই বললাম। ওয়াজ থাকলে ওয়ের হয়, ওয়ান অবধি তো হয় না। মোস্ট ইন্টেলিজেন্টে পজিটিভকে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট দিলাম, তার আগে এজ পরে এজ, প্রথমের নাম চলে গেল শেষে তিতির। বোঝা গেছে? চলো দেখা যাক পরবর্তী দাগ নম্বর সি। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা দাগ নম্বর সি এ তাহলে আমরা কি প্রশ্ন পেলাম? অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম, কমা ইট স্টার্টেড রেইনিং হেভিলি। একে কি কি করতে বলেছে? একে করতে বলেছে নেগেটিভ। একে একে কি করতে বলেছে? নেগেটিভ করতে বলেছে। কি করতে বলেছে? নেগেটিভ, অর্থাৎ না কথাটা এখানে লাগাতে হবে। আমাদের নেগেটিভ কথার অর্থ হচ্ছে সেন্টেন্সের মধ্যে না কথাটা থাকা চাই। অর্থাৎ নো দিতে পারি, নোর দিতে পারি, নাইদার দিতে পারি, নোর দিতে দিতে পারি, নো দিতে পারি, যাই পারি না কেন, কিন্তু নিয়ম অনুযায়ী লাগাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এস শোন এস দিয়ে যখন দেওয়া আছে আর নেগেটিভ করতে বলেছে, আমরা জানি এজ শোন এজের একটা গ্রামার আছে, নো শোনার হেড দিয়ে, ওটাই করে দিলেই উত্তরটা হয়ে যাবে। চলো উত্তরটা তাহলে আমরা করে দিই। যেখানে এস শোন এজ আছে সেখানে আমরা কি দিব? নো সোনার, এস ডবল ও এন ই আর, নো সোনার দিব। তার ঠিক পাশেই দিব হ্যাড, এইচ এ ডি, হ্যাড। হি ছিল, হি দিলাম। রিচটা আছে, রিচ দিব, আর ই এ সি এইচ ই ডি। এই যে রিচটা যে লেখলাম, এখানে একটা কথা মাথায় রাখবে, আমরা রিচকে লিখে দিলাম, কিন্তু রিস্ট হচ্ছে ভার্বের 2 নম্বর এবং 3 নম্বর একই। রিস্ট যে ভার্ব, এই যে রিচ যে ভার্ব তার 2 এবং 3 একই, সেহেতু আমাদেরকে এখানে কোনো সমস্যা হলো না। কিন্তু এই রিচকে যদি 3 নম্বর করা যেত তাহলে আমাদেরকে কিন্তু 3 নম্বর করতে হতো। কেন করতে হতো? যেহেতু আমাদের এখানে হ্যাড দেওয়া আছে, এই হ্যাড যেহেতু দেওয়া আছে ওই জন্য হ্যাডের পাশে ভার্বে 3 নম্বর বসে, 2 নম্বর কিন্তু বসে না, কথাটা মাথায় রাখবে। এখানে রিস্টের 3 নম্বর, রিস্ট নিজেই ওই জন্য বসে গেছে। চলো কে আছে? হোম ছিল, হোম দিলাম। এই কমা যেখানে দেওয়া থাকবে সেখানে কী দিতে হয়? দেন। মাথায় রাখবে এই বানানটা অনেকেই ভুল করো, তোমরা এই বানান অনেকেই ভুল করো। TH AN মনে থাকবে। কি বললাম? THAN, দেন। ইএন দিলে কিন্তু হবে না, তাহলে ভুল হয়ে যাবে। THAN, দেন। বাকি যা ছিল দেখে দেখে তোমরা লিখে দাও, যা ছিল দেখে দেখে তোমরা লিখে দাও। স্টার্টেড রেইনিং, হেভিলি। বোঝা গেছে? আবার নেগেটিভ হলো কি না কী করে বুঝবো? এই যে আমাদের প্রথমেই নো দেওয়া আছে, সুতরাং নেগেটিভ হয়ে গেছে। বোঝা গেছে? আর এই উত্তরটা বলে দিই, যেখানে এজ শুন এজ আছে সেখানে দিব নো শোনার, তার ঠিক পাশেই দিব হ্যাড। সাবজেক্ট যা ছিল তাই দিলাম, হি ছিল হি দিলাম, কিন্তু এই রিস্ট, এই যে ভার্বটা, এই ভার্বটা 2 নম্বরে দেওয়া থাকে। যখন 2 নম্বর দেওয়া থাকবে একে আমাদের 3 নম্বর করতে হবে। কেন? এই যে তার আগে যেহেতু হ্যাড হয়েছে, হ্যাডের পাশে আমরা জানি ভার্বে 3 নম্বর বসে। বাকি যা আছে লিখে যাব। এবার যেখানে কমা দেওয়া আছে,
যা ছিল লেখা যাবো। এবার যেখানে কমা দেওয়া আছে, কমার জায়গায় কী হবে, দেন। দেন বানান কি বললাম, THAN। বাকি যা ছিল দেখে দেখে লিখে দিই, শেষে ফুল স্টপ। বোঝা গেছে? তাহলে দাগ নম্বর ডি। ডি দাগে তাহলে আমাদের প্রশ্ন কি লেখা আছে? ডি দাগে আমাদের প্রশ্ন দেওয়া আছে, হোয়াই ক্রাই ওভার স্পিল্ড। আমাদের দিদাকে প্রশ্ন কি দেওয়া আছে, হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। কি করতে বলেছে কে? একে আমাদের করতে বলে অ্যাসার্টিভ। কি করতে বলেছে আমাদেরকে? অ্যাসার্টিভ করতে বলেছে। চলো অ্যাসার্টিভ কি করে হয় দেখা যাক খুব সহজে। অ্যাসার্টিভ কাকে বলে আমাদের আগে জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং শেষে থাকবে ফুল স্টপ, তাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ আমাদের এই সেন্টেন্সটাকে সাবজেক্ট দিয়ে শুরু করে শেষে ফুল স্টপ করতে হবে। খুব সহজভাবে কী করে হয় উত্তরটা, চলো দেখা যাক। হোয়াই ক্রাই অর্থাৎ কেন কাঁদছো, মানে তোমার কাঁদা উচিত নয়। অর্থাৎ ইউ শুড নট ক্রাই। হোয়াই ক্রাই, কেন কাঁদছো, তার মানে কি তোমার কাঁদা উচিত নয়। ইউ শুড নট ক্রাই। যা ছিল দেখে দেখে লিখে দাও। শেষে ফুল স্টপ। বোঝা গেছে? খুব সহজ, ভেরি ইজি। চলো দাগ নম্বর ই। দাগ নম্বর ই এ কী দেওয়া আছে? দাগ নম্বর ই দেওয়া আছে আমাদের, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। কী দেওয়া আছে আমাদের দাগ নম্বর ইতে? ব্লাড ইজ থিকার। ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। একে কি করতে বলেছে? একে ইন্টারোগেটিভ করতে বলেছে। কি করতে বলেছে? ইন্টারোগেটিভ। কি করতে বলেছে? ইন্টারোগেটিভ অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন করতে বলেছে শেষে। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি একে দেওয়া উচিত ছিল ডিগ্রি চেঞ্জে। কারণ এটাও একটা আরও ডিগ্রি চেঞ্জের নিয়ম আছে, যেটা যার সুপারলেটিভ ডিগ্রি হয় না, এটাকে ডিগ্রি চেঞ্জ দিতে গেলে মনে হচ্ছে বেশি ভালো করতো। যাই হোক, যখন আমাদের ইন্টারোগেটিভ করতে বলেছে, টেক্সচুয়াল আছে, যা আছে তাই করতে হবে। তো ইন্টারোগেটিভ করতে বলেছে, ইন্টারোগেটিভ করতে বলতে খুব সহজ। কী করে করা হয়? এই সেন্টেন্সের মধ্যে থেকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ওর টু যদি কেউ থাকে তাদেরকে বাইরে বের করে দাও, ইন্টারোগেটিভ হয়ে যাবে। কিন্তু এতে উত্তর হবে না, আমাদের কি করতে হবে? একটা নট লাগাতে হবে। তো নট কোথায় বসে আমরা জানি। তাহলে উত্তরটা তাহলে কি পাওয়া যাচ্ছে, চলো দেখা যাক। ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার। শেষে জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেছে? কি করলাম? কিছুই করিনি, ইজটাকে শুধু সামনে করেছি আর নটটা দিয়েছি। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট কোথায় বসে? আই, উই, ইউ, হি, সি, দে, এদের পরে নট বসে। বাকি যদি অন্য কিছু থাকে তাদের আগে নট বসে, ওই জন্য নটটা আগে বসলো, অর্থাৎ সাবজেক্টের আগে বসলো। তাহলে কী পেলাম আমরা উত্তর? ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার। চলো দাগ নম্বর এফ। এর থেকে আমাদের প্রশ্ন দেওয়া আছে, হি টল্ড এ লাই ইনটেনশনালি। একে কি করতে বলেছে? এই ইন্টেনশনালিটাকে নাউন করতে বলে, অর্থাৎ এই ইন্টেনশনালি যে ছিল একে কি করতে বলেছে?
নাউন করতে বলেছে। এই ইন্টেনশনালির নাউন কি? ইন্টেনশনালির নাউন হচ্ছে ইন্টেনশন। চলো দেখা যাক খুব সহজে কি করে উত্তর হয়ে যায়। হি ছিল হি দিলাম, টোল্ড ছিল টোল্ড দিলাম, এ ছিল এ দিলাম, লাই ছিল লাই দিলাম। ইন্টেনশনালি অর্থাৎ বাই ইন্টেনশন, বাই ইন্টেনশন, ফুল স্টপ। হি ছিল হি দিলাম, টল ছিল টল দিলাম, এ ছিল এ দিলাম, লাই ছিল লাই দিলাম। ইন্টেনশনালি তার পরিবর্তে আমরা কি পেলাম? বাই ইন্টেনশন। বোঝা গেছে? খুব সহজ। চলো দেখা যাক পরবর্তী দাগ নম্বরে। পরবর্তী দাগ নম্বর হচ্ছে আমাদের জি। জি দাগে আমাদের প্রশ্ন কি দেওয়া আছে? রান ফাস্ট or you will be late। কি দেওয়া আছে প্রশ্ন আমাদের? রান ফাস্ট or you will be late। এই যে রান ফাস্ট or you will be late, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। একে কি করতে বলেছে? একে আমাদেরকে কমপ্লেক্স করতে বলেছে। কি করতে বলেছে? কমপ্লেক্স। এর কমপ্লেক্সটা খুব সহজ, খুব সহজ সরল কমপ্লেক্স। কি বলছি? রান ফাস্ট অর ইউ উইল বি লেট। এখানে সেন্টেন্সটা যেটা দেওয়া আছে মাথায় রাখবে, আমি আগেও বলেছি। কি বলেছি? এই যখন এই ধরনের সেন্টেন্সকে সিম্পল বা কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে বলবে, তখন আমাদেরকে আগে এই সিঙ্গেল সেন্টেন্সটাকে দুটো সেন্টেন্সে আগে বের করে নিতে হবে। তো এখানে দুটো সেন্টেন্সটা তাহলে কে কে আছে? একটা হচ্ছে রান ফাস্ট আর একটা হচ্ছে ইউ উইল বি লেট, অর্থাৎ অর দিয়ে যোগ করে একে কম্পাউন্ড করেছে। তাহলে যদি আমরা কম্পাউন্ডের আগে, তাহলে সেন্টেন্সটা আমাদের কী ছিল? একটা ছিল রান ফাস্ট আর একটা ছিল ইউ উইল বি লেট। আচ্ছা, তাহলে এই দুটো সেন্টেন্স যখন আমরা পেয়ে যাবো, যখন এই কমপ্লেক্স করতে বলছে, আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে রান আছে তার আগে একটা ইউ কথাটা উজ্জ্ব আছে। এই ইউ কথাটা এখানে উজ্জ্ব আছে। ইউটা আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? যে রান ফাস্ট ইউ উইল বি লেট। তাহলে আমরা উত্তরটা তাহলে কি লিখতে পারি? উত্তরটা আমরা লিখতে পারি ইফ ইউ ডু নট, বা তোমরা ডোন্টও লিখতে পারো, ডু নট রান ফাস্ট, কমা। মাথায় রাখবে আমরা এটা কিসে করছি? কমপ্লেক্স। কোন নিয়মে কমপ্লেক্স করছি? অ্যাডভার্বিয়াল ক্লজে। কোন নিয়মে? অ্যাডভার্বিয়াল ক্লজে। আর অ্যাডভার্বিয়াল ক্লজে যখন আমরা কমপ্লেক্স করব, তখন এই যে প্রথমে যে ইফ দিলাম, মাথায় রাখতে হবে প্রথম সেন্টেন্স শেষ করার পরে কিন্তু আমাদের কমা অবশ্যই লাগবে। ইফ ইউ ডু নট রান ফাস্ট, কমা দিয়ে যা আছে দ্বিতীয় সেন্টেন্স পুরোপুরি লিখে দাও। বোঝা গেছে? তাহলে কি পেলাম? ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ উইল বি লেট। এইচ কি দেওয়া আছে আমাদের? দি রিপোর্টার, দ্য রিপোর্টার ম্যাড দি নিউজ পাবলিক, PUBLIC। কি পেয়েছি আমরা? এই জায়গায় প্রশ্ন, দ্য রিপোর্টার ম্যাড দ্য নিউজ পাবলিক। একে কি করতে বলেছে? এই যে পাবলিক কথাটা আছে, পাবলিকটাকে আমাদেরকে ভার্ব করতে বলেছে। অর্থাৎ এই পাবলিকটাকে ভার্ব হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হবে। খুব সহজ, চলো বুঝিয়ে দিই। কি হবে তোরটা? দি রিপোর্টার, দ্য রিপোর্টার, রিপোর্টার হচ্ছে আমাদের সাবজেক্ট, তার পাশে আমাদের লাগবে ভার্ব। অর্থাৎ যে পাবলিক ছিল, পাবলিকটাকে আমাদের কী করতে হবে? ভার্ব করতে হবে। চলো পাবলিককে ভার্ব করে দিই, PUBLICISED। বোঝা গেছে? তাহলে পাবলিকের এখানে ম্যাড ছিল ভার্বের 2 নম্বর, ওই জন্য আমরা পাবলিকটাকেও 2 নম্বর করে দিলাম, পাবলিসিস্ট। কি কি? দি নিউজ। বোঝা গেছে? তাহলে এই লেসন 9 আজকে আমরা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে আমি আবার খুব শীঘ্রই আসছি। তার আগে
তোমাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।